একজন ভাই প্রশ্ন করেছেন, বাবা কিংবা মা যদি সন্তানের উপর জুলুম করে সেই অবস্থায় সন্তানের করণীয় কি হবে? জি সম্মানিত ভাই, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমাদের দৈনন্দিন জীবনে হার হামেশা এরকম ঘটনা ঘটছে। সম্মানিত দিনী ভাই, মনে রাখবেন, নিঃসন্দেহে যে ব্যক্তি জুলুম করছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেটি তার জন্য অন্ধকার হবে। সেটি বাবা মা যেই হোক না কেন, কারো উপর যদি কেউ জুলুম করে, নিঃসন্দেহে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তার এই পাপের রেজাল্ট কিন্তু তিনি পাবেন, সেটা সন্তানের উপরে হোক আর যার উপরেই হোক। এখন যদি কোনো বাবা মা সম্পদ বন্টনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যদি তার সন্তানের উপরে জুলুম করেন, এই ক্ষেত্রে সন্তানের পক্ষ থেকে করণীয়টা কি হবে, এ ব্যাপারে যদি আমরা উত্তর করতে চাই, তাহলে পবিত্র কোরআনের একটি আয়াতের উল্লেখ আমি করব, যেটি করার পরে এই ব্যাপারটা অনেকটাই স্পষ্ট হবে বলে আমার বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমান 31 নম্বর সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তিনি বলছেন, আর বাবা মা তাদের দুজন যদি তোমাকে এমন বিষয়ের উপর চাপাচাপি করে আমার সাথে শিরক করার জন্য, যে ব্যাপারে তোমার সুস্পষ্ট জ্ঞান নাই, আমার সাথে শিরক করতে যদি তোমাদেরকে চাপাচাপি করে তোমাদের বাবা মা, ফালা তুতি'হুমা, এই ব্যাপারে সিদ্ধান্ত হলো তোমরা তাদের অনুসরণ করবে না, তাদের আনুগত্য করবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু এমত অবস্থায় তাদের সাথে তোমার করণীয় হবে দুনিয়ার এই জীবনে তুমি সবচেয়ে চমৎকার আচরণটা তাদের সাথে করবা। দুনিয়াতে তুমি তাদের সাহেব হয়ে যাবা, দুনিয়াতে তুমি তাদের উত্তম সাথী হিসেবে থাকবা, তাদের খিদমতে যেন কোনো রকমের কমতি না আসে, এই অর্ডার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। খেয়াল করুন, এর আগের আয়াতে একই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে কঠিন, সবচেয়ে মারাত্মক জুলম হচ্ছে শিরক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে স্পষ্ট মারাত্মক জুলম ঘোষণা করছেন, এরপরে এক আয়াত পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই জুলম যদি করতে তোমার বাবা মা তোমাকে বাধ্য করে, তুমি সেটা করবা না, কিন্তু তোমার আচরণ যেন তাদের সাথে খারাপ না হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলুম করার ক্ষেত্রে বাবা মা চাপাচাপি করছে, সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তুমি কি করো? তাদের সাথে সুন্দর আচরণ করো, দুনিয়াতে সহাবস্থান করো, তাদেরকে ছেড়ে যেও না। তাহলে যদি আল্লাহর উপরে জুলুম করার কথা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অর্ডার করেন, তাহলে তিনি যদি আপনার উপরে জুলুম করেন, তাহলে সেটা কি হবে? নিঃসন্দেহে আপনি মাজলুম, ঠিক আছে, আপনার পাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবেন, কিন্তু আপনি তাদের সাথে কোনো মতেই খারাপ আচরণ করতে পারেন না, তাদের উপর আপনি জুলুম করতে পারেন না, যেমনটা তারা করছে। আর এটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পেয়ে যাবেন আপনার প্রতিদান ইনশাআল্লাহ। সুতরাং সবর করুন প্রিয় ভাই, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় হয়তো আপনাকে জান্নাত দান করতে পারেন। আর এর পাশাপাশি বাবা মাকে সুন্দর করে বুঝাবেন যে এটি জুলম হচ্ছে, এই জন্য কিন্তু আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা খেয়ে যেতে হবে। কারণ সেদিন বাবা মা ভাই বোন কোনো মানুষ সেদিন আর কেউ কারো উপকার করতে পারবে না, সবাই সবার নিজের চিন্তাই করবে। সেই অবস্থায় কেউ যদি জুলম করে, তাহলে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, সেটি তার জন্য অন্ধকার রূপ নিবে। এইভাবে আপনি নাসিহা করে যাবেন, কিন্তু কোনো মতেই তাদের সাথে খারাপ আচরণ কিংবা তাদের সাথে সম্পর্কচ্ছেদ কোনো মতেই করা যাবে না। এই হলো শরঈ বিধান। জাযাকুমুল্লাহু খায়রা।